হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বিপিস কমার্স গাইড। আজকের যে চ্যাপ্টারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে ক্যাপিটাল গেইনস। তো ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে ক্যালকাটা ইউনিভার্সিটির বিকমে যে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে থাকে সেই বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আজকে আমরা এই ভিডিও থ্রুতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ফার্স্ট যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট ভিডিওতে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির বিকমের 2000 সালের যে প্রশ্নটা এসেছিল সেই প্রশ্নটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, কিভাবে সলিউশন করবে তোমরা। অ্যান্ড এরপরে আমরা রিসেন্ট ইয়ারেরও কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো এই বছরের ফাইনাল এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো ফার্স্ট প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি কি আছে। তো ফার্স্ট প্রশ্ন, মিস্টার সিউ furnishes the following information for the previous year 23-24. দেন আমাদের এখানে দু ধরনের অ্যাসেটস আমাদেরকে বলে দিয়েছে, ফার্স্ট বিল্ডিং অ্যান্ড নেক্সট যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শেয়ারস। তাহলে দু ধরনের অ্যাসেটস আছে, বিল্ডিং অ্যান্ড শেয়ার। শেয়ারটা হচ্ছে আনলিস্টেড শেয়ারস। ফার্স্ট আমরা বিল্ডিংয়ের ডেটাটা অ্যানালিসিস করব ফার্স্ট। তো বিল্ডিংটা অ্যাকুইজিশন হয়েছে 3rd May 2017 and date of sale হচ্ছে 31st August 2023. Cost of acquisition হচ্ছে 3,50,000 and sale proceeds হচ্ছে 6,25,000. তো 3,50,000 কিনে 6,25,000 সেল করে দিয়েছে। তো এটা বিল্ডিং। তো ফার্স্ট আমাদের যেটা আইডেন্টিফাই করতে হবে সেটা হচ্ছে এটা লং টার্ম অ্যাসেটস না শর্ট টার্ম অ্যাসেটস। তো বিল্ডিং যেটা রয়েছে, বিল্ডিং এর হোল্ডিং যে টাইম পিরিয়ড হচ্ছে সেটা হচ্ছে 24 মান্থস। মোর দ্যান 24 মান্থস যদি হোল্ড করে থাকে সেক্ষেত্রে সেটা হচ্ছে লং টার্ম অ্যাসেটস, অ্যান্ড যদি সেটা লেস দ্যান 24 মান্থস হোল্ড করে থাকে সেটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস হিসাবে ট্রিট করা হবে। তো এখানে মিস্টার সিউ যেটা পারচেস করেছিল 2017-এ, 2017 সালে সেটা পারচেস করেছে। তো 2 বছরের বেশি হয়ে গেলে সেটা লং টার্ম হয়ে যাবে। দ্যাট মিনস এটা সেল করছে 2023। দ্যাট মিনস 17, 18, 19, 20, 21, 22, 23, তার মানে 7 বছর কিন্তু এই প্রপার্টিটা সিউর কাছে ছিল। তো এখানে 7 বছর, দ্যাট মিনস এটা কি অ্যাসেটস না, এটা হচ্ছে ক্যাপিটাল অ্যাসেটস, লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। দ্যাট মিনস এখানে কিন্তু ইন্ডেক্সেশনের, কস্ট অফ ইন্ডেক্সেশনের বেনিফিট পাওয়া যাবে। তো সবার ফার্স্ট তোমরা যেটা করবে পুরো প্রশ্নটা একবার পড়ে নেবে। নেক্সট আমরা যেটা জিজ্ঞাসা করেছে, কম্পিউট ট্যাক্সেবল ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25, স্ট্যাম্প ডিউটি ভ্যালু অফ দ্য বিল্ডিং অন দ্য ডেট অফ সেল ₹6,50,000। এখানে স্ট্যাম্প ডিউটি ভ্যালুটাও বলে দেওয়া আছে। তো সবার ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের ফার্স্ট এরকম একটা স্ট্রাকচার বানিয়ে নিতে হবে, পার্টিকুলার দুটো অ্যামাউন্ট কলাম, অ্যান্ড ওপরে তোমরা লিখে নেবে কম্পিউটেশন অফ ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস অফ মিস্টার সিউ ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। এই ওপরে হেডিংটা করা কিন্তু মাস্ট, এটা কিন্তু করতেই হয়। নেক্সট এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট আমরা সেল করছি বিল্ডিংটা। তো ফার্স্ট আমরা যেটা লিখব, সেল অফ বিল্ডিং, এটা আন্ডারলাইন করে নিচ্ছি। এরপর আমাকে যেটা করতে হবে, তো বিল্ডিংটা সেল করা হয়েছে 6,25,000-এ, বিল্ডিং সেল হয়েছে 6,25,000-এ, বাট এখানে আর একটা জিনিস দেওয়া আছে, দ্যাট ইজ স্ট্যাম্প ডিউটি ভ্যালু। এখানে দেওয়া আছে যেটা সেটা হচ্ছে স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা দেওয়া আছে, দ্যাট ইজ 6,50,000। তো আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সেল ভ্যালুটা রয়েছে, সেল ভ্যালু রয়েছে 6,25,000, এর ওপর 110% বার করে দেখে নিতে হবে। তো সেল ভ্যালুর ওপর 110% একখানা ক্যালকুলেশন আমাদেরকে কি করতে হবে, করতে হবে। সেল ভ্যালুর ওপর আমাদেরকে কি করতে হবে না 110% একটা ক্যালকুলেশন করতে হবে। তো 10% ক্যালকুলেশন করে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 6,87,500 টাকা। 110% ক্যালকুলেট করে যেটা আসছে সেটা হচ্ছে
6,87,500 টাকা। অ্যান্ড এরপরে তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোশ্চেনে দেওয়া স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা কত। কোশ্চেনে যে স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 6,50,000। তার মানে দাঁড়াচ্ছে কি যে আমরা 110% যে ভ্যালুটা বের করছি তার থেকে কিন্তু গভর্নমেন্টের যে স্ট্যাম্প ডিউটি ভ্যালু সেটা কম আছে। তাহলে আমাদের কিন্তু 110% করে এই ক্যালকুলেশনটা করে দেখে নিতে হবে যে স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা যেটা রয়েছে গভর্নমেন্টের সেটা থেকে বেশি আছে দেওয়া না কম দেওয়া আছে। যদি কম দেওয়া থাকে স্ট্যাম্প ডিউটি ভ্যালু তাহলে আমাদের কিন্তু সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। যদি বেশি দেওয়া থাকে, যদি এখানে ধরে নাও এইখানে স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা 7 লাখ দেওয়া আছে, আমাদের কিন্তু 110% যদি করে সেটা আমাদের বেরিয়েছে কত, 6,87,500 টাকা। এখানে কম দেওয়া আছে 6,50,000। সাপোজ ধরে নাও এখানে দেওয়া ছিল 7 লাখ টাকা, সেক্ষেত্রে আমাদের কি করতে হতো না 7 লাখ টাকাকে ধরতে হতো সেল প্রসিড। এখানে সেল প্রসিড কত দেওয়া আছে, 6,25,000। কিন্তু স্ট্যাম্প ডিউটি ভ্যালু যেটা বেরোতো আমাদের 110% করে, মানে এখানে যেটা দেওয়া আছে সেইটা তখন কিন্তু আমাদের কিন্তু ধরে নিতে হতো যে স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা এত আছে। তার জন্য সবার ফার্স্ট এরকম যদি বিল্ডিং দেওয়া থাকে এবং তার স্ট্যাম্প ডিউটি ভ্যালু দেওয়া থাকে তখনই তোমাকে কি করতে হবে যে সেল প্রসিডটা হয়েছে, সেল প্রসিড এবং আমাদের সেল প্রসিডের ওপর আমাকে কি করতে হবে 110% করে দেখে নিতে হবে। আমার সেল প্রসিডের ওপর 110% করে যেটা এসছে সেটা হচ্ছে 6,87,500 টাকা। এখানে গভর্নমেন্টের দেওয়া যে স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা রয়েছে সেটা হচ্ছে 6,50,000। যদি কম গভর্নমেন্টের স্ট্যাম্প ডিউটি কম থাকে তাহলে কোনো অসুবিধা নেই, যদি বেশি থাকে সেটা কিন্তু তখন আমাদের কি করতে হবে সেই ভ্যালুটা আমাদেরকে সেল প্রসিডের মধ্যে ধরে নিতে হবে। তো এখানে আমাদের সেল প্রসিড যেটা হবে সেটা হচ্ছে যেটা আমার প্রশ্নে বলে দিয়েছে। তো সবার প্রথম সেল প্রসিড 6,25,000, আমরা এখানে 6,25,000 লিখলাম। যদি স্ট্যাম্প ডিউটি ভ্যালু গভর্নমেন্টে 7 লাখ টাকা দেওয়া থাকতো তাহলে আমরা এখানে কিন্তু লিখতে হতো 7 লাখ টাকা, কারণ গভর্নমেন্টের বুকসে গভর্নমেন্টের যে বই আছে সেখানে কিন্তু বা গভর্নমেন্টের যে ডিএলআরও অফিস রয়েছে বা এলআরও অফিস রয়েছে তারা কিন্তু বিভিন্ন এরিয়ার স্ট্যাম্প ডিউটি ভ্যালু কত হবে পার্টিকুলার এরিয়ার সেটা কিন্তু আইডেন্টিফাই করে দেয় যে এই পার্টিকুলার রিজিয়নের অ্যাসেটসের ভ্যালু হচ্ছে, বিল্ডিং বা ল্যান্ডের ভ্যালু হচ্ছে এইটা। কেন করে দেয়? কারণ মানুষের যে নেচার রয়েছে সেটা রয়েছে কি ট্যাক্সকে অ্যাভয়েড করা, যার জন্য তারা কি করবে না যে সেল ভ্যালুটা রয়েছে সেই সেল ভ্যালুটা সবসময় তারা কম দেখাবে, এবং সেল ভ্যালু যদি কম দেখানো হয় তাহলে গভর্নমেন্ট কিন্তু যে স্ট্যাম্প ডিউটিটা পে করে সেটাও কিন্তু তার কম আসবে। যেই কারণে গভর্নমেন্ট প্রত্যেকটা এরিয়ার একখানা কি করে দেয় স্ট্যাম্প ভ্যালু, মানে পার্টিকুলার প্রত্যেকটা রিজিয়নের ল্যান্ড বা বিল্ডিং এর ভ্যালু কত হবে সেটা কিন্তু আইডেন্টিফাই করে দেয়। তো তার জন্য তোমাদেরকে যখনই এরকম প্রশ্ন থাকবে সবার প্রথম যেটা করবে এই যে সেল প্রসিড যেটা দেওয়া আছে তার উপর 110% ক্যালকুলেটারে করে দেখবে কত আসছে। দেন তোমাদের যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নের স্ট্যাম্প ডিউটি ভ্যালুটা কত আছে। যদি কম থাকে কোনো প্রবলেম নেই, যদি আমার ক্যালকুলেট করা ফিগারের থেকে যদি এই ভ্যালুটা বেরিয়ে যায়, বেশি হয়ে যায়, দেন কিন্তু আমাদের গভর্নমেন্টের দেওয়া স্ট্যাম্প ডিউটি ভ্যালু নিয়েই কাজ করতে হবে। এখানে কিন্তু আমাদের কম ছিল তাই আমরা এই ভ্যালুটা নিচ্ছি না, 6,50,000 যে ভ্যালুটা দেখতে পাচ্ছ এটা নিচ্ছি না। তো আমাদের যেটা অ্যাকচুয়ালি সেল হয়েছে যেই দামে সেল প্রসিড 6,25,000 ছিল সেইটা নিয়ে আমরা কাজ করব। তো 6,25,000 এলো, এর থেকে আমরা লেস করব বিল্ডিংটা আমাদের লং টার্ম অ্যাসেটস ক্যাপিটাল অ্যাসেটস, তার জন্য এখান থেকে আমরা যেটা সুবিধা পাবো সেটা হচ্ছে ইন্ডেক্স কস্ট করার ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন টা বাদ দেওয়ার সুযোগ পাবো। তো এই বিল্ডিংটা সেল হচ্ছে তার কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে 3,50,000, এই বিল্ডিং এর কস্ট অফ অ্যাকুইজিশন হচ্ছে 3,50,000। তো আমরা এখানে কি করব 3,50,000 ইন্টু এই বিল্ডিংটা 2023-তে সেল করা হয়েছে, আমাদেরকে যেটা দেখতে হবে 2023 সালের ইন্ডেক্স ভ্যালুটা কত। এই ইন্ডেক্স ভ্যালু কিন্তু কোশ্চেন পেপারে দেওয়া থাকে, বাট যেটা তোমাদেরকে মনে রাখতে হবে সেটা হচ্ছে
2001-2 সাল এবং 2023-24 সালে ইন্ডেক্স ভ্যালু কত ছিল, এই দুটো ফিগার কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ইন বিটুইন, দ্যাট মিনস তোমাদের যে কারেন্ট যে ইয়ার প্রিভিয়াস ইয়ারটা চলছে তার ভ্যালু তোমাকে মনে রাখতে হবে, এবং ফার্স্ট যে ইয়ারে ইন্ডেক্স ভ্যালু চালু হয়েছিল সেই ভ্যালুটা মনে রাখতে হবে। ইন বিটুইন যদি কোনো ইয়ার থাকে তার ইন্ডেক্স ভ্যালু কোশ্চেন পেপারে দেওয়া থাকবে, দুটো ভ্যালু দেওয়া থাকে না, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারটা অ্যান্ড কারেন্ট প্রিভিয়াস ইয়ারের ভ্যালু। তো কারেন্ট প্রিভিয়াস ইয়ারের যে ইন্ডেক্স ভ্যালু সেটা হচ্ছে 348, কারেন্ট প্রিভিয়াস ইয়ারের ইন্ডেক্স ভ্যালু হচ্ছে 348। তো আমরা কি করব, এই 3,50,000-কে কারেন্ট ভ্যালুতে কনভার্ট করে নেবো। দ্যাট ইজ 348 ডিভাইডেড বাই, এই বিল্ডিংটা পারচেস করা হয়েছিল 17-18 ফিনান্সিয়াল ইয়ারে, 3 মে 2017, দ্যাট মিনস 17-18 যে ফিনান্সিয়াল ইয়ারটা ছিল ইয়ারে, সে তখন কেনা হয়েছিল, তখন ইন্ডেক্স ভ্যালু ছিল 272। তো আমরা ডিভাইড করে দেবো 272। তো এখানে আমাদের কারেন্ট ভ্যালুতে এটা কি হয়ে যাবে না, ইন্ডেক্স ভ্যালুতে আমরা ভ্যালুটা পেয়ে যাব। তো 3,50,000 মাল্টিপ্লাই বাই 348 ডিভাইডেড বাই 272 করে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 4,47,794। এবার আমরা এটা মাইনাস করে দেবো। তো 6,25,000 মাইনাস 447,794 করে আসছে 1,77,206 টাকা। এই যে ভ্যালুটা আসছে এইটা হচ্ছে আমাদের এখানে যে ভ্যালুটা আমরা এখানে পেয়েছি, এটাকে আমরা আইডেন্টিফাই করব অ্যাজ লং টার্ম ক্যাপিটাল গেইনস। তো এটা হচ্ছে যেটা আমাদের ফিগারটা এসছে, এটা হচ্ছে আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইনস, এটাকে আমরা বলবো লং টার্ম ক্যাপিটাল গেইনস। তো আমাদের বিল্ডিং এর কাজ হয়ে গেছে। এবার নেক্সট আমাদের যেটা দেওয়া ছিল আর একটা, সেটা হচ্ছে শেয়ারস। আমাদের যেটা দেওয়া আছে সেটা হচ্ছে শেয়ার। শেয়ারটা হচ্ছে আনলিস্টেড, দ্যাট মিনস এটা কোনো রেকগনাইজ স্টক এক্সচেঞ্জে ট্রেড হয় না। কোনো রেকগনাইজ স্টক এক্সচেঞ্জ, দ্যাট ইজ বিএসসি, এনএসসি বা ক্যালকাটা স্টক এক্সচেঞ্জে কিন্তু এই শেয়ারগুলো কি হয় না, ট্রেড হয় না যার উপর। তো এরকম শেয়ারের ক্ষেত্রে যেটা আছে, এই ধরনের আনলিস্টেড শেয়ারের ক্ষেত্রে যে টাইম ফ্রেমটা আছে লং টার্ম এবং শর্ট টার্ম হওয়ার জন্য, ক্যাপিটাল অ্যাসেটস হওয়ার জন্য, সেটা হচ্ছে মোর দ্যান যদি 24 মান্থস হয়, মোর দ্যান 24 মান্থস যদি কেউ এই আনলিস্টেড শেয়ার হোল্ড করে সেক্ষেত্রে সেটা হয়ে যায় লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। এবং কেউ যদি শর্ট 24 মাসের কম, লেস দ্যান 24 মান্থস কেউ যদি হোল্ড করে তাহলে এটা হয়ে যাবে শর্ট টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। তো এখানে আমাদের এই শেয়ারটা বাই করা হয়েছিল 2016 সালে এবং সেল করা হয়েছে 2023 সালে, দ্যাট মিনস মোর দ্যান 2 ইয়ার্স এইটা কিন্তু হোল্ড করা হয়েছে। দ্যাট মিনস এটা এই আনলিস্টেড শেয়ার যেটা রয়েছে সেটা হচ্ছে লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটস। তো আমরা এখানে আগের মতোই হেডিং করে নেব। ফার্স্ট সেটা হচ্ছে সেল অফ আনলিস্টেড শেয়ারস করে এবারে ফার্স্ট আমরা যেটা করব সেল প্রসিড। তো এখানে কত টাকায় সেল করা হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। এটা সেল করা হয়েছে 2,12,000। তো আমরা এখানে বসিয়ে নিচ্ছি 2,12,000। নেক্সট এটার সঙ্গে আমরা যেটা লেস করব, সেটা হচ্ছে ইন্ডেক্স কস্ট। যেহেতু মোর দ্যান এটা আমাদের 2 ইয়ার্স হোল্ড করা হয়েছে, তো এটা হচ্ছে লং টার্ম অ্যাসেটস। লং টার্ম ক্যাপিটাল অ্যাসেটসে আমরা ইন্ডেক্সেশনের একটা সুবিধা পেয়ে থাকি। দ্যাট মিনস যে কস্টটা ছিল সেই সময় যে কস্টে কেনা হয়েছিল তাকে কারেন্ট ভ্যালুতে কনভার্ট করার একটা চান্স থাকে, সেই সুযোগটা পাওয়া যায় লং টার্মে যদি কোনো অ্যাসেট হোল্ড করা হয়। তো ইন্ডেক্স কস্ট অফ অ্যাকুইজিশন, তো এটা বাই করা হয়েছিল কত টাকায় না, এটা বাই করা হয়েছিল 50,000। 50,000-কে আমরা কারেন্ট ভ্যালুতে কনভার্ট করব। 50,000 মাল্টিপ্লাই বাই 348, এটা হচ্ছে 23-24-এর ভ্যালু। আমাকে জানতে হবে কোন বছর কেনা হয়েছিল। 2016, 21 জুলাই 2016-এ। দ্যাট মিনস এটা 16-17 ফিনান্সিয়াল ইয়ারে পড়ছে। তো 16-17 ফিনান্সিয়াল ইয়ারের ভ্যালু হচ্ছে 264।
তো এখানে ডিভাইড করে দেবো 264 দিয়ে। তো এখানে আমাদের যে ভ্যালুটা আসছে 50,000 মাল্টিপ্লাই বাই 348 ডিভাইডেড বাই 264, 65,909, 65,909 টাকা। 2,12,000 মাইনাস 65,909 করে আসছে 1,46,091। তো 1,46,91 এইটাকে আমরা টার্ন করব লং টার্ম ক্যাপিটাল গেইনস বলে, এটা হচ্ছে আমাদের লং টার্ম ক্যাপিটাল গেইনস। এবার আমরা ফাইনাল কলামটাকে অ্যাড করে দেবো। এখানে আমাদের দুটোই লং টার্ম ক্যাপিটাল অ্যাসেট ক্যাপিটাল গেইন হয়েছে, তো এই দুটোকে আমাদের কি করতে হবে, অ্যাড করে নিতে হবে। প্লাস 1,77,206 করে টোটাল যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে 3,23,297। এটাকে বলবো আমরা টোটাল লং টার্ম ক্যাপিটাল গেইনস। এই যে ফিগারটা, টোটাল ফিগারটা এলো, এই টোটাল ফিগারের উপর কিন্তু আমাদেরকে এবারে ট্যাক্স পেমেন্ট করতে হবে। তো এটা হচ্ছে আমাদের 2000 সাল ক্যালকাটা ইউনিভার্সিটির 2000 সালের যে প্রশ্নটা এসেছিল তার সলিউশন। এবার নেক্সট ভিডিওতে আমরা কিন্তু আরো একটা ইয়ারের প্রবলেম সলিউশন তোমাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ।